কি নিয়ে আজকে আপনাদের এই সাংবাদিক বৈঠক? আমাদের আজকে এই যে অনুষ্ঠান তাতে দুটো বিষয় নিয়ে অনুষ্ঠানটা হয়েছে এবং এটা আরো চলবে। এক নম্বর হচ্ছে আইআইটি খড়গপুর যে 75 বছরে পা দিল, সেই 75 বছর পূর্ণ করার উপলক্ষে ভারত সরকার একটি ডাক টিকিট প্রকাশ করলেন। যে ডাক টিকিটে আমাদের যে ঐতিহ্য এবং আমাদের যে বিশেষত্ব, সেই গরিমাটা আজকে এই প্রকাশের মাধ্যমে একটা জাতীয় স্বীকৃতি পেল। এবং শুধু এইখানে এটা প্রকাশিত হলো এই অনুষ্ঠানে, এটা বড় কথা নয়। আমাদের 1 লক্ষেরও উপরে যে ডাকঘর আছে, সেই প্রত্যেকটা ডাকঘর থেকে আজকে এটা প্রকাশিত হলো। এই যে ডাক টিকিট প্রকাশিত হলো, এটা শুধুমাত্র একটা ছোট ডাক টিকিট, একে এভাবে ব্যাখ্যা করলে হবে না। তার কারণ হচ্ছে যে এর এই যে আমাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যে অতীত গৌরব এবং ভবিষ্যতে আমরা যে গুরুদায়িত্ব পালন করার জন্য সংকল্প করছি, এই দুটোরই একটা প্রতীক হিসেবে এই ডাক টিকিটটাকে আমরা মনে করছি। এটা হচ্ছে আজকের 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের এই 75 বছর পূর্তি উপলক্ষে আমরা যে বিভিন্ন চিন্তা ভাবনা করছি, তার মধ্যে একটা বড় চিন্তা ভাবনা হচ্ছে বিশ্বায়ন। এখন বিশ্বায়ন এমন একটা জিনিস যেটা আইআইটির জন্য একটা নতুন কোনো বিষয় নয়, কেননা আমাদের যারা প্রাক্তনী, যারা কৃতী, তারা সারা বিশ্বজুড়েই ছড়িয়ে আছে। সুতরাং এর মধ্যে বিশ্বায়ন বলতে যে নতুন করে বিশ্বকে আইআইটি সম্বন্ধে জানানো, সেটা অত গুরুত্বপূর্ণ নয়। কিন্তু বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়ে আইআইটি তার যে পদচিহ্ন রাখবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো তার জন্য আমরা যে কিছু চিন্তা ভাবনা বেশ কিছু সময় ধরেই আমরা করে আসছি, তার একটা বড় যে বিষয়, সেটা হচ্ছে যে আমেরিকার হিউস্টন, যেটা টেক্সাসের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ শহর এবং এটা শিক্ষা, শিল্প, বাণিজ্য, চিকিৎসা সবকিছুর ব্যাপারেই একটা খুব গুরুত্বপূর্ণ অঞ্চল। সেইখানে আমাদের প্রাক্তনী ডক্টর অশোক দে সরকার এবং ওনার পরিবার, ওনাদের একটি সম্পত্তি, যেটা একটা ক্যাম্পাসের মতো, সেই ক্যাম্পাসটি ওনারা আইআইটি খড়গপুরের হাতে তুলে দিয়েছেন। এবং সেই ক্যাম্পাসটি আইআইটি খড়গপুরের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই বিশ্বায়ন, যেটা আমরা বললাম, সেই বিশ্বায়নের ওটা একটা মাধ্যম হিসেবে যাতে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমরা কিভাবে ব্যবহার করব? অনেক প্রতিষ্ঠানই তো বিদেশে তাদের যে ব্রাঞ্চ ক্যাম্পাস, সেগুলো তৈরি করে। আমরা এটাকে ব্রাঞ্চ ক্যাম্পাসের থেকে অনেক বৃহত্তর অর্থে ভাবছি। যে ব্রাঞ্চ ক্যাম্পাসে কি হয়, খালি কিছু কোর্স পড়ানো হয়, কিন্তু এখানে তার থেকেও অনেক বৃহত্তর বিষয়, অর্থাৎ এমন ধরনের গবেষণা, চিন্তা ভাবনা এবং কোর্স, এগুলোর প্রচলন, আদান প্রদান, যাতে আমরা এখান থেকে যা চিন্তা ভাবনা করছি, যা পঠন পাঠন করছি, সেটাকে ভবিষ্যতের যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো, সেটাকে আমরা একত্রে সমাধান করার চেষ্টা করতে পারি। এবং ভবিষ্যতের জন্য যে ধরনের ছাত্রছাত্রী বা যে ধরনের পেশাগত যে এক একজনের দক্ষতা থাকা উচিত, সেই দক্ষ মানুষজনকেও আমরা তৈরি করতে পারি। এই বিষয়টা শুধুমাত্র কতগুলো একাডেমিক প্রোগ্রাম চলবে তার থেকে অনেক বেশি, যেমন স্টার্ট আপ, এন্টারপ্রেনারশিপ। এবং এটা এমন একটা বিষয় যেখানে আমাদেরও যেমন ইন্টারেস্ট আছে, আমাদেরও আগ্রহ আছে, আমেরিকারও আগ্রহ আছে। তার কারণ হচ্ছে যে ভারতবর্ষ একটি উঠতি অর্থনীতি এবং এখানে যে বাজার, যে ধরনের মেধা এবং যে ধরনের প্রয়োগের অফুরন্ত সুযোগ, বিভিন্ন যে নতুন প্রযুক্তি, সেই সুযোগ হয়তো পৃথিবীর খুব কম জায়গাতেই রয়েছে।
তো এই সুযোগগুলো নিয়ে কাজ করতে গেলে যে যৌথভাবে কাজ করা প্রয়োজন, এবং সেটা শুধুমাত্র ভারত এবং আমেরিকার সমস্যা নয়, সারা পৃথিবীর যে বিভিন্ন রকম সমস্যা আছে সেই সমস্যাগুলোকে সমাধান করা এবং স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদি। তো সেই বিষয়ে কিভাবে আমরা এগোবো সেইটার একটা দিক নির্দেশনের জন্য আমাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনা শুরু হয়েছে এবং এই আলোচনা আজ এবং কাল এই দুদিন চলবে, যাতে আমরা এই আলোচনা সূত্র ধরে কিভাবে এই ধরনের একটা সেন্টার, যাকে আমরা বলছি আউটরিচ সেন্টার, সেটাকে আমরা শুধু চালু করা নয়, সেটাকে আমরা একটা নতুন দিশা দেখাবে এইরকম ভাবে গড়ে তুলতে পারি। এই আলোচনাটাই আজকের দ্বিতীয় বিষয়, এবং এই দুটো বিষয় এইভাবেই জড়িত যে আজকে ডাক টিকিটটি যেমন আমাদের অতীত গরিমা এটাকে সম্মানিত করেছে, কিন্তু এই অতীত গরিমাকে ব্যবহার করে তার থেকে শিক্ষণীয় জিনিসগুলোকে নিয়ে আমাদের ভবিষ্যতের দিকে আমরা কি করে এগোবো, যাতে আমরা সারা পৃথিবীর জন্য একটা নতুন দিক নির্দেশ করতে পারবো, তারও বার্তা আমরা আজকের আমাদের যে অনুষ্ঠান হচ্ছে তার মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। কোথায় আপনাদের এই দ্বিতীয় ক্যাম্পাস বা যেটা বললেন? এটা আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নয়, আমাদের এটাকে এইভাবে দেখতে হবে যে এটা হচ্ছে হিউস্টন, আমেরিকাতে টেক্সাস অঞ্চলে একটি শহর। সেইখানে আমরা এই আউটরিচ সেন্টারটা করার চিন্তা ভাবনা এবং প্রস্তুতি করছি। আমরা যে সেন্টারটা খুলে দিয়েছি তা নয়, কিন্তু তার চিন্তা ভাবনা এবং প্রস্তুতির একটা বড় পদক্ষেপ হচ্ছে যে কোনো একটা সেন্টার করতে গেলে তার বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে প্রাক্তনী ডক্টর অশোক দে সরকার এবং ওনার পরিবার আমাদের সেই জায়গাটা অত্যন্ত সহজ করে দিয়েছেন, যে ওনারা যে বাড়িতে যে বিল্ডিংগুলোতে, একটা বাড়ি নয় অনেক কিছু বিল্ডিং নিয়ে যে আমাদের এই কর্মকাণ্ড হবে, সেটা ওনারা সম্পূর্ণভাবে আইআইটি খড়গপুরকে দান করেছেন। এবং যেহেতু ওই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওখানে খুব গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় আছে, গুরুত্বপূর্ণ হাসপাতাল আছে এবং গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলও আছে। তো এই সমস্ত জিনিসগুলোকে একত্রিত করে, এবং মানে প্রথিতযশা পণ্ডিত মানুষজনও ওখানে বহু আছে, তো এই সব মিলে যেগুলো আধুনিক চিন্তা ভাবনা, পড়াশোনার বিষয়, এবং পড়াশোনা মানে পুঁথিগত পড়াশোনা না, যেটা জীবনে ভবিষ্যতে যে ধরনের আমরা চাইছি যে পেশাগতভাবে মানুষ যেভাবে তৈরি হোক তাকে সেভাবে তৈরি করতে পারে, সেই ধরনের আমরা যে অ্যাক্টিভিটি সেটা আমরা ওখান থেকে করতে পারবো, এইটা আমাদের বিশ্বাস আছে। এবং সেই বিশ্বাসকে ধরেই আমরা আজকে আমাদের এই ব্রেন স্টর্মিং যে সেশন সেটা আমরা শুরু করেছি। কোনো কি পরিকল্পনা নেওয়া হলো কি কবে থেকে শুরু হচ্ছে আর কবে থেকে? বাজেট কত এই ধরনের কোনো প্ল্যান? এখানে প্রথম হচ্ছে যে কবে থেকে শুরু হচ্ছে, এটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে আমরা যেহেতু সরকারি প্রতিষ্ঠান, আমাদের কবে থেকে শুরু হচ্ছে এটা আমরা সরাসরি নিজেরা বলতে পারি না। তার কারণ হচ্ছে যে আমাদের একটা গভর্নিং বডি আছে যেটা বোর্ড অফ গভর্নর্স, এবং আমরা ভারত সরকারের একটি সংস্থা। সুতরাং আমরা আমাদের যে গভর্নিং বডি অর্থাৎ বোর্ড অফ গভর্নর্স এবং ভারত সরকার, এদের দুজনের যে এই বিষয়ে কি পরামর্শ থাকবে সেটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেখানেই সেন্টারটা শুরু হবে তাদেরও কিছু বিষয়বস্তু থাকবে, এরকম সেন্টার শুরু করতে গেলে তাদের কি কি ধরনের যদি কোনো রুলস রেগুলেশনস কিছু স্পেসিফিক যেগুলো থাকে সেগুলো আমাদের বিশেষজ্ঞরা আছেন, তারা আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি, কনসালটেন্টসরা আছেন যারা আমাদেরকে এই বিষয়ে যে কি করতে হবে না করতে হবে, কারণ আমাদের তো এই বিষয়ে যে বিরাট অভিজ্ঞতা আছে তা নয়, তো তারা আমাদেরকে এগুলো গাইড করছেন। কিন্তু আমি এটার ব্যাপারে যেটা বলতে পারি যে এটা যবেই শুরু হোক আমরা এটাকে তিনটে পর্যায়ে ভাঙছি। একটা হচ্ছে প্রথমে 0 থেকে 2 বছর অর্থাৎ একদম প্রাথমিক যে পর্যায়, তারপরে হচ্ছে মিডিয়াম টার্ম, এবং তারপরে হচ্ছে লং টার্ম। লং টার্মে আমরা এমন কিছুই ভাববো যেটা সত্যিকারে পৃথিবীর মধ্যে একটা এমন কিছু ইম্প্যাক্ট তৈরি করে দেখাবে, যেটা হয়তো এই ধরনের সেন্টার
আগে সেইভাবে কখনো চিন্তা ভাবনা হয়নি। এই ধরনের সেন্টার আগে চিন্তা ভাবনাই হয়েছে, ঠিক আছে একটা জায়গায় একটা কিছু কোর্স হচ্ছে, আর একটা জায়গায় তার সেই কোর্সই অন্যভাবে হবে, কিন্তু এটা কিন্তু সেভাবে ভাবছে না। এটা এইভাবে ভাবছে না যে আইআইটি খড়গপুরে একটা বিটেক কোর্স এমটেক কোর্স হচ্ছে ওটাই ওখানে হবে, এরকম নয়। সুতরাং এর যে চিন্তা ভাবনার প্রকৃত প্রতিফলনটা লং টার্মে দেখা যাবে, কিন্তু আমরা শর্ট টার্মে যে জিনিসগুলো ভাবছি সেই জিনিসগুলো আমি যেগুলো বললাম, আমি তার মধ্যে মানে দু তিনটে গুরুত্বপূর্ণ, যেটা একটা হচ্ছে যে এক্সিকিউটিভ কোর্স, অর্থাৎ যেগুলো ছোট ছোট কোর্স যেগুলো জীবিকামুখী মানুষকে তৈরি করতে পারে, এবং যারা জীবিকার মধ্যে রয়েছে তাদেরও নিজেদেরকে আধুনিক করবার জন্য যে ধরনের কোর্স করা প্রয়োজন, সেই ধরনের কিছু কোর্স, যেই কোর্সগুলো চট করে বিভিন্ন জায়গায় যে থাকবে সেরকম নয়। সেইগুলো কি কি কোর্স হতে পারে সেটা নিয়েও আজকে একটা ব্রেনস্টর্মিং ছিল, কিন্তু অবশ্যই এগুলো মানে আলোচনা করতে করতে এগোয়। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে যে রিসার্চ, অর্থাৎ গবেষণা এমন একটা বিষয় যে বিষয়টাতে আমাদের যে স্বাভাবিক গবেষণার যে ক্ষেত্র হয় সেটা হচ্ছে পিএইচডি প্রোগ্রাম ইত্যাদি, কিন্তু সেই চেনা ছকের বাইরে গিয়ে কিভাবে আমরা এমন কিছু গবেষণার বিষয় একসাথে কাজ করতে পারি যেটা ভবিষ্যৎ পৃথিবীর জন্য যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা চট করে আলোকপাত করে সেগুলো সমাধানের চেষ্টা করতে পারি। আর 3 নম্বর হচ্ছে যে যেটা ইন্ডাস্ট্রি একাডেমি আমরা বলি, তার সাথে যোগসূত্র করে স্টার্ট আপ, ইনোভেশন, এন্টারপ্রেনারশিপ। অর্থাৎ আমরা যেটা বুঝি যে আমেরিকাতে এন্টারপ্রেনারশিপটা একটা খুবই চালু কনসেপ্ট, এবং আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা পাশ করে তারা অনেকেই বড় বড় এন্টারপ্রেনার হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা মনে রাখি না, আমাদের আইআইটি থেকেও যারা পাশ করেছেন বিশ্ববিখ্যাত অনেক এন্টারপ্রেনার সেটাও হয়েছে, কিন্তু ওখানকার ইকোসিস্টেমটা একটু অন্যরকম। আমাদের ইকোসিস্টেমে আমরা জব সিকার্স, মূলত আমরা চাকরি কেন্দ্রিক আমাদের সবকিছু থাকে। যারা পড়াশোনা করে তারাও চাকরিটাই প্রথমে ভাবে, এইটা তাদের মাথায় প্রথমে আসে না। তো এইটাকে আমরা যদি এভাবে ভাবি যে আজকে আমেরিকা তাদের যে জ্ঞান মেধার বিভিন্ন জায়গা থেকে বিশ্বজোড়া যে জ্ঞানী এবং মেধাবী মানুষ সেখানে জড়ো হয়ে যেভাবে ডেভেলপমেন্ট করেছে, তাতে অনেক কিছু টেকনোলজি তাদের কাছে আছে, কিন্তু ভারতবর্ষ অনেক কিছুতে কম নয়। তার কারণ হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে মেধা আছে, ভারতবর্ষের মধ্যে এমন একটা ক্ষেত্র আছে যেখানে নতুন কোনো জিনিস সেটাকে প্রয়োগ করা যায়, সেটাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের যে ট্রায়াল, এক্সপেরিমেন্টেশন এটা করা যায়, এবং ভারতবর্ষের মতো করে যে বাজার, সেই বাজার তৈরি করতে গেলে যে ধরনের প্রযুক্তি হয়তো আমেরিকাতে বসে আছে, সেই প্রযুক্তির মধ্যে উদ্ভাবনী পরিমার্জন প্রয়োজন। এমন পরিমার্জন নয় যেটা একটা স্বাভাবিক পরিমার্জন। তো এই জিনিসগুলোকে করবার জন্য যে দুটো দেশ যদি একসাথে এসে স্টার্ট আপ, ইনোভেশন এই নিয়ে কাজ করে, চিন্তা ভাবনা করে, তাহলে আমাদের এখানকার ছাত্রছাত্রীরা যারা আছে তারাও যেমন এই স্টার্ট আপের বিষয়ে তাদের যে ধারণা সেগুলো আরো বেশি স্বচ্ছ এবং আধুনিক হবে। আবার ওদের ওখানেও যারা স্টার্ট আপ করছে অথচ তাদের একটা বাজার বা অন্য সংক্রান্ত যে একটা লিমিটেশন চলে আসছে, যে তার বাইরে তারা যেতে পারছে না, আমার ধারণা যে এতে তাদের একটা বৃহত্তর ক্ষেত্র খুলে যাবে এবং তারাও আগ্রহী হবে। সুতরাং স্টার্ট আপ এবং ইনোভেশন এর যে একটা আরো বেশি করে ছড়িয়ে পড়া, আমার ধারণা এই সেন্টারের সেটা একটা বড় সাফল্যের দিক তৈরি হবে। তো এই 3টে বিষয় আমরা প্রথম শুরু করছি, এবং তারপরে এটা যখন দেখা যাবে যে এই যে আউটরিচ সেন্টার সেটা তার শাখা প্রশাখা বিস্তার করে, এবং এখনকার দিনে যেহেতু একটা ফিজিক্যাল সেন্টারের সাথে অনেক ভার্চুয়াল সেন্টার জড়িত থাকতে পারে, যেহেতু অনলাইনে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অনেক ধরনের কিছু পঠন পাঠন, গবেষণা ইত্যাদি নানা রকম জিনিসই আদান প্রদান হতে পারে। সুতরাং আমরা আশা করছি যে এটাকে আমরা প্রথমে যে 2 বছর এবং তার অন্তর্বর্তী বছর একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারবো, যার উপরে ডানা মেলে এটা সারা পৃথিবী জুড়েই তার একটা নতুনত্বের ছাপ। শান্তিনিকেতনকে বেছে নেওয়ার বিশেষ কোনো কারণ রয়েছে কি? বিশ্বভারতীর কোনো সহযোগিতা নিচ্ছে? বিশ্বভারতীর সহযোগিতাটা আমি আলাদা করে এখানে হয়তো প্রসঙ্গটা আসবে না,
কিন্তু শান্তিনিকেতনের একটা বিরাট বড় তাৎপর্য আছে। আমরা আইআইটি খড়গপুর, আমরা দেশের প্রথম আইআইটি। আইআইটি সিস্টেমের আজকে ৭৫ বছর হলো এবং এই আইআইটি কিন্তু বাংলার মাটিতেই হয়েছে। তো বাংলার মাটিতে যখন হয়েছে তার অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু একটা বড় কারণ আমার মনে হয় যে স্বাধীনতা সংগ্রাম, সেখানেও বাংলার যারা বিপ্লবী তারা তাদের প্রাণ দিয়েছেন এবং যে মেধা মনীষা এই যে জিনিসগুলো আছে তাতে বাঙালির মেধা বিশ্বজোড়া স্বীকৃত এবং সেই মেধার ওপর ভিত্তি করেই এই যে আইআইটির পথ চলা শুরু। সেই বাঙালি মেধার যে অন্যতম কারিগর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে শিক্ষা সংক্রান্ত চিন্তা ভাবনা সেই সময়কার প্রসঙ্গে, তার মধ্যে একটা কালোত্তীর্ণ যুগোত্তীর্ণ একটা চিন্তা ভাবনা ছিল, যেটাকে আমরা পরবর্তীকালে হয়তো অনেক ধরনের যে চিন্তা ভাবনা ইত্যাদির মধ্যে দেখেছি যে এই চিন্তা ভাবনার মধ্যে অন্য একটা ধরন আছে, যেটার মধ্যে একটা ইনফর্মাল এবং কোঅপারেটিভ লার্নিং, যে গাছের তলায় বসে একটা যে পড়াশোনা, আনন্দের সাথে পড়াশোনা, এবং সেই পড়াশোনাটা কিন্তু আমাদের পুঁথিগত যেভাবে ক্লাসে পড়ানো হতো তার থেকে তার চিন্তা ভাবনার অনেকটা তফাৎ ছিল। সেই চিন্তা ভাবনার বীজ বপন করেছিল এই শান্তিনিকেতন। আজকে যখন আমরা বিশ্বের জন্য একটা নতুন চিন্তা ভাবনা করছি এবং এই বাংলার বুকে আমরা সেটা চিন্তা করছি, আমার মনে হয় শান্তিনিকেতন এমন একটা জায়গা, সেখান থেকে এই বার্তা বাংলার থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, এটাকে আমরা চাই। প্রশ্ন সেটা যে মানে আমেরিকার মতো জায়গায় তো নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানের খুব একটা অভাব নেই, সেখানে দাঁড়িয়ে একটা ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান বা তার একটা আউটরিচ ক্যাম্পাস কতটা সাফল্য। এই জায়গাটাতেই আমি একটু যে জায়গাটাতে মানে যে বিষয় বলবো, যে আমাদের উদ্দেশ্যটা কিন্তু নয় যে আইআইটিতে একটা বিটেক এমটেক হচ্ছে ঠিক সেটাই ওখানে করা। সুতরাং এখানে প্রশ্নটা হচ্ছে যে আজকে আমেরিকা বিশ্বের একটা খুবই উন্নত দেশ, হয়তো উন্নততম আমরা বলতে পারি, কিন্তু আজকে যে কোনো জিনিস যখন একটা উন্নতির শিখরে পৌঁছায় তাকে কিন্তু ভবিষ্যতের দিকে তাকাতে হবে। তো ভবিষ্যতের দিকে তাকালে কিন্তু এটা বোঝা যায় যে আজকে ভারতবর্ষ কিন্তু একটি উদীয়মান সূর্য, এবং ভারতবর্ষের এমন অনেক কিছু আছে যেগুলো হয়তো আমেরিকান নেই। তো সেই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে আমেরিকার যে একটা প্রতিষ্ঠা আছে সেই প্রতিষ্ঠার সাথে যোগ করে এমন কিছু প্রোগ্রাম তৈরি করা, যেটা কিন্তু আমাদের একটা কোর্স ওখানে চালানো হবে এরকম না, এবং এতে আমেরিকার যে কি লাভ হতে পারে সেটাও আমি বললাম, যে ওখানকার যারা ইন্ডাস্ট্রি স্টার্ট আপ, তাদের জন্য ভারতের মেধা, ভারতের বাজার এবং যে স্কেল, এই বিষয়গুলো যে পাওয়া, এটা তাদের পক্ষেও খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে এখনকার দিনে যে অর্থনীতি এবং প্রযুক্তি এবং বাণিজ্য, এই তিনটেকে যদি আমরা যোগসূত্র করি, এটাকে কোনো দেশের মধ্যে আবদ্ধ রাখা যায়, এটা কিন্তু বিশ্বজোড়া তার যে প্রয়োজন। আজকে ভারতবর্ষে আমরা যদি কোনো প্রযুক্তি তৈরি করি যেটা হয়তো ম্যালেরিয়াতে যারা ভুগছে তাদের জন্য, সেটা আফ্রিকার কোনো একটি জায়গাতেও খুব গুরুত্বপূর্ণ, সেটা ভারতবর্ষের জন্য যে খালি গুরুত্বপূর্ণ তা তো নয়। সুতরাং এই যে বিষয়, এবং এখানে ভারতবর্ষে এমন কিছু সুযোগ আছে, এমন কিছু বিষয়ে ভারতবর্ষের স্বাভাবিক একটা অবস্থা আছে, যেই স্বাভাবিক অবস্থা, সেই ধরনের প্রযুক্তি তৈরি করার স্বাভাবিক অবস্থা হয়তো আমেরিকাতে, অথচ তার প্রয়োজন বিশ্বজোড়া আছে, তাদের মধ্যে মেধা আছে সেটা তৈরি করার, কিন্তু তাদের ল্যাবরেটরিতে যে ধরনের কাজ হয় সেই কাজটা এই ধরনের যে প্রয়োজন তার সাথে সংযুক্ত। তো এইগুলোকে সংযুক্ত করে একটা নতুন ভাবে করা, যেটার সাথে আমেরিকাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যা পড়াশোনা চলছে এবং আইআইটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যা পড়াশোনা চলছে, সেটাকেই ডুপ্লিকেট করা হবে এরকম। আমি হচ্ছি অধ্যাপক সুমন চক্রবর্তী, আমি আইআইটি খড়গপুরে ডাইরেক্টর।